শিক্ষার্থী, তোমরা সবাই ভালোই আছো। আজকের পাঠদান হবে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনুশীলনী 1.3 গসাগু ও লসাগু নিয়ে আলোচনা করা হবে। গসাগু লসাগু নিয়ে আলোচনা করার প্রথমে আমাদের আলোচনা করা দরকার গসাগু কি এবং লসাগুটা কি, এদের পুরো নাম কি। গসাগু শব্দের অর্থ, গসাগুটা হচ্ছে পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগু শব্দের পুরা নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক এবং গুণিতক। গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাগুলোকে যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আর গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে তার ওই সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলো তত গুণ করিয়া আগেই দেওয়া হয়। 4 হলে 4 4 দ্বারা যে গুণিতকগুলো বিভাজ্য হয়, ওই সংখ্যার যে গুণিতকগুলো বিভাজ্য হয়। এই হলো গুণনীয়ক এবং গুণিতক। আচ্ছা, আমরা লসাগু কাকে বলে আর গসাগু কাকে বলে সেই সম্বন্ধে আমরা বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপরে আমি বলতেছি, প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। তাহলে কি এখানে বলতেছি সবচেয়ে বড় গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কগুলোর সাধারণ গুণনীয়ক 1 হতে পারে, 2, 3, 6 এইরকম জয়টাই থাকে, তার মধ্যে যেটা গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় সেটাকে বলা হয় গসাগু। আর লসাগুর ক্ষেত্রে কি 2 বা ততোধিক সংখ্যার, ততোধিক মানে 2 এর অধিক সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। এখানে গুণিতক হচ্ছে কি, আমরা কোন কয়েকটি সংখ্যা থাকবে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যা যেটা বড় সংখ্যা থাকবে সেটাই গুণিতক পর্যন্ত আমরা দেখা যাবে যে সাধারণ গুণিতক কয়েকটি বাড়াবে, তার মধ্যে সবচেয়ে ছোট গুণিতকটাকেই আমরা লসাগু হিসাবে ব্যবহার করব। তাহলে আপনার লসাগু এবং গসাগু সম্বন্ধে মোটামুটি সংজ্ঞা কি সেটা জানলেন। আচ্ছা, লসাগু গসাগু করার নিয়ম আছে। গসাগু করা আমরা আজকে প্রথমে আলোচনা করব গসাগু নিয়ে। গসাগু করা হয় 3টি উপায়ে। আমাদের এখানে 3টি উপায়ে গসাগু নির্ণয় করা হচ্ছে। উপায় 3টি হচ্ছে গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ায়। গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে মধ্যে যে সংখ্যা বিভাজ্য সংখ্যা আছে সেগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। আর মৌলিক গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো থাকে সেগুলোকে মৌলিক গুণনীয়ক বলা হয়। আর ভাগ প্রক্রিয়াটা হচ্ছে যে ভাগ করার যে কয়টি সংখ্যা থাকবে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে প্রথম দুটির মানে ভাগ করিয়া যে ভাগশেষ থাকবে সেটাকে ভাজক দিয়ে ভাগ করতে করতে এক সময় দেখা যাবে যে একটা ভাজক দিয়ে ভাগ মিলে গেল, ওই ভাজকটাকেই বলা হবে, শেষ ভাজকটাকে বলা হবে গসাগু। তাহলে গসাগু এবং গসাগু। আর লসাগু আমরা ওইভাবে গুণনীয়ক এবং ইউক্লিডীয় নিয়ম মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে পারবো। ওখানে ওইভাবে ইউক্লিডীয় নিয়মটা হচ্ছে এখানে আমাদের মৌলিক গুণনীয়ক ওই গসাগু এবং লসাগুর একই অবস্থায় করা হবে, তবে ইউক্লিড পদ্ধতিটা হচ্ছে একটু ভিন্নভাবে। একটি অ্যাঙ্গেল রেখা দিয়ে আমরা ভাগ করিয়ে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে শেষ পর্যন্ত যখন একটা করে সংখ্যা নিচে থাকবে তখন বিভাজ্য হবে না, একটা করে ভাজক থাকবে, তখন আমরা সেটাকে ইউক্লিডীয় নিয়ম বলবো। তা আমরা এখন গুণনীয়কের সাহায্যে গসাগু করা শিখব। একটা সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি। সমস্যা নিয়ে আলোচনা করব। মনে করো একটা সমস্যা দিচ্ছি আমি, 28, 48, 72 এর গসাগু নির্ণয় করো গুণনীয়কের সাহায্যে। আচ্ছা, গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কিভাবে করব, এই সংখ্যাগুলোকে গুণনীয়কে পরিণত করব।
তাহলে সমাধান দেব। সমাধান হচ্ছে প্রথমে 28 গুণনীয়কগুলো বাই করব। তাহলে এখানে 28 গুণনীয়ক 28 গুণনীয়ক গুলো হচ্ছে গুণনীয়কগুলো হচ্ছে 28 গুণনীয়কগুলো হচ্ছে কি 28 1 দিয়ে ভাগ যায়, 28 কি দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 7 28, তাহলে 7, তাহলে 4 7 28, তারপর 14 দুগুণ 28, 28 কে 28, 28 কে 28, আবার 48 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1, 1 দিয়ে 48 ভাগ যায়, 2 দিয়ে 48 ভাগ যায়, 3 দিয়ে 48 ভাগ যায়, 4 দিয়েও যায়, 6 দিয়ে 6 48, 8 দিয়া, তারপরে 12, 4 12 48, তাহলে এরপর 16 3 16 48, তারপর 24 দুগুণ 48, আর 48 কে 48, 48 কে 48, এবং শেষেরটা হচ্ছে কত 72 এর মৌলিক 72 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 1 দিয়ে যায়, 2 দিয়ে 36 জন্য 72, 3 24 72, 4 18 72, 4 18 72, 6 12 72, 6 12 72, 8 9 72, 8 9, তাহলে 6 12 72, 4 18 72, 3 24 72, 36 দুগুণ 72 আর 72, তাহলে মৌলিক গুণনীয়কে পরিণত হয়ে গেল আমাদের এখানে। তাহলে আমরা সবগুলোকে মৌলিক গুণনীয়কে পরিণত করতে পারলাম, আর গুণনীয়কে করলাম, সবগুলোকে গুণনীয়কে পরিণত করলাম। এই গুণনীয়কগুলোর মধ্যে মানে দেখতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, প্রত্যেকটার মধ্যেই সাধারণ গুণনীয়ক কি আছে। এখানে সাধারণ গুণনীয়ক 1 2 4, এখানে 1 2 4 আছে, এখানে 1 2 4 4 আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে কত আছে 4 আছে, 1 2 4 আছে। এর মধ্যে সাধারণ গরিষ্ঠ বলতে বড় হচ্ছে কি 4, তাহলে 28 48 72 এর গসাগু কত হবে, এখান থেকে পাওয়া গেল কত 4। তাহলে আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করলাম কিভাবে, এইভাবে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলো পাইলাম, তার মধ্যে সর্বোচ্চ গুণনীয়কটাই হবে গসাগু। তাহলে এইভাবে আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। তাহলে গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করতে পারবো কিভাবে, এইভাবে প্রথমে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কগুলো বের করে নিয়ে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কটা সবচেয়ে মানে বড়, ওই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড়, গরিষ্ঠ বলতে যেটা বড়, সেটাকে বলা হয় গসাগু। তাহলে তোমরা এইভাবে গসাগু গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করবা। আজকে এই পর্যন্ত শেষ করলাম এটা।